Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ধূমপান ক্যান্সারের কারণ। সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কয়, সে কি কেবলই যাতনাময়, সে কি কেবলই চোখের জল, সে কি কেবলই দুঃখের শ্বাস, লোকে তবে করে কি সুখেরই তরে এমন দুঃখেরও আশ। আমার চোখে তো সকলে শোভন, সকলে নবীন, সকলে বিমল, সুনীল আকাশ, শ্যামল কানন, বিশদ জোছনা, কুসুম কোমল, সকলে আমার মতো তারা। যাক, এলে তাহলে। আসবো না ভেবেছিলে? তোমাদের যা প্রিমিটিভ ফ্যামিলি, বাড়ির বাইরে রাত কাটানো। হ্যাঁ, বাড়ির বাইরেই তো কাটাতে হবে মনে হচ্ছে। এখনো তো ভেতরে ডাকোনি। ও সরি সরি সরি, এসো ভেতরে এসো। হঠাৎ এরকম জরুরি তলব? এক্সস্টেড ম্যান। ওয়েট ওয়েট ওয়েট, জল দিচ্ছি। প্লিজ, চিল্ড। ওকে। জলটা খেয়ে নিয়ে চেঞ্জটা করে নাও। তুমি খেলে না? আজ অনেকদিন পরে তোমাকে নিজের হাতে খাইয়ে বেশ ভালোই লাগলো। আমি একটু পরে খাবো। প্লিজ, ওসব প্রি-47 হাউসওয়াইফদের মতন কথা বলো না তো। আই ডোন্ট লাইক দিস। তোমরা তো আমাকে এমনটাই চেয়েছিলে। আমি না, যে যেরকম সে সেরকমই ভালো। আমি কোনোদিনও তোমায় ফোর্স করিনি। তাই তো তোমার উপর জোর করতে পারি। ইচ্ছে হলে ফোন করব, নেমন্তন্ন করে ডিনার করাবো। ব্যাস। মানে? মানে 8 মাস আগেও আমরা হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ ছিলাম। প্লিজ অনি, রাতের সুরটা আর কেটো না। হ্যাঁ, যাকে। তবে এই 8 মাসে একটা জিনিস কিন্তু বদলায়নি। কি? তোমার রান্নার হাতটা কিন্তু বদলায়নি। মানে এই একটা গুণের জন্য না তোমার সমস্ত দোষকে মাফ করা যায়, আর এর স্বাদের জন্য অমরত্বকেও তাচ্ছিল্য করা যায়। ছাড়ো, ও বাড়ির খবর কি? ও বাড়ি মানে মুখার্জি বাড়ি, তাই তো? ন্যাচারালি, আই মিন তোমার পরিবারের খবর কি? ভালো আছে। এই যেমন কলিকাতা চলিতেছে নড়িতে নড়িতে, মুখার্জি পরিবার চলিতেছে দুলিতে দুলিতে। একদম। তাহলে তোমার মাকে, আই মিন বসুন্ধরা দেবীকে মিথ্যেটা কি বললে? মাকে না, বৌদিকে বললাম অফিসের কাজে একটু বাইরে যাচ্ছি। বাবা, রাতে আমার কাছে থাকবে, তাও আবার মিথ্যে?
অবশ্য তোমার মা তো আবার আমার নাম শুনলেই তেলে বেগুনে জ্বলে উঠবে। বাই দেবে, তোমার ভাইজি পিঙ্কি, সে এখন কোন ক্লাস? আচ্ছা, এই অবান্তর প্রশ্নটা না করলে নয় কি? তুমি মাত্র 8 মাস বাড়ির বাইরে। পিঙ্কির এখনো অ্যানুয়াল পরীক্ষা হয়নি। আর বাবার প্রেশার কেমন আছে? এটা নিশ্চয়ই অবান্তর নয়। একদম না, বাবার প্রেশার নর্মাল আছে, আর তুমি নেই বলে মায়ের প্রেশারটাও নর্মাল আছে অ্যাজ ইউজুয়াল। আর দাদা ভালো আছে, বৌদি ভালো আছে, পিঙ্কি ভালো আছে। আর কিছু? আরও অনেক কিছু। দাঁড়াও, একটু ফ্রেশ হয়ে আসি। ওকে, আমি একটু জিরিয়ে নিই। তাড়াতাড়ি এসো। হ্যাঁ, আসছি। তুমি রবে বুঝলে মালবিকা, বলো। আজকে পুরনো কথাগুলো খুব মনে পড়ছে। কি অকারণে একটা কারণে আমরা আলাদা হয়ে গেছিলাম। হবে হয়তো। ভাগ্যিস তোমার সাথে সেদিন কি ওরকম ভাবে দেখা হলো, তোমাকে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচালাম। ক্রেডিট দিচ্ছ? একদম না। তবে আমার সাথে দেখা হলো বলেই কি আমার কথা মনে পড়লো? আজকে রাতে শুধুই কি গল্প করার জন্য নেমন্তন্ন? এই 8 মাসে কটা গার্লফ্রেন্ড হয়েছে তোমার? হয়েছে 2-4 জন। সামান্য কথাবার্তা, একটু হাতে হাত ঠাকানো। ব্যাস? তুমি তোমার মুরুদ জানো। তোমার কেমন চলছে বলো? লিস্ট খুব লম্বা মনে হয়। বলতে পারো অর্ণব, অরুণব, রাহুল, দীপাংশু। ব্যাস 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 ব্যাস, বুঝেছি। তবে দুশ্চরিত্রা বলতে পারবে না। মুখার্জি বাড়িতে থাকতে তুমিই আমার ধ্যান জ্ঞান ছিলে অনির্বাণ। তবে আজ হঠাৎ আমাকে এখন? পুরুষ সবাই অনি, পুরুষ তুমিও, কিন্তু সব পুরুষই আমার অনির্বাণ নয়। এই যে মস্ত হেয়ালি। আচ্ছা, আমি এই পুরুষটা তোমার কোন কাজে আসবো? আমি যে উদ্দেশ্য ছাড়া এক পাও নড়ি না, তা তো তুমি ভালো করেই জানো। কি দেখছো হাঁ করে? তোমাকে। মানে? দারুণ লাগছে তোমাকে। চিরকাল রবে মোর প্রেমের কাঙাল, এ কথা বলিতে চাও বলো। এই ক্ষণটুকু হোক সেই চিরকাল, তারপর যদি তুমি বলো। অসভ্য। 12টা বাজলো। কার? কাল সকালে আবার স্টুডিওতে 9টায় কল। থাবড়ে থাবড়ে ঘুম পাড়াবে বলে আমায় নেমন্তন্ন করেছো? চোখ বন্ধ করো। এত ব্যস্ত হওয়ার কি খুব দরকার ছিল? আসলে ব্যস্ত থাকাটা কিরকম যেন আমার একটা অভ্যাস হয়ে গেছে। রোজ 2 শিফটে কাজ। ইটস রিয়েলি ভেরি বোরিং অনির্বাণ। করছো কেন? ওই যে বললাম, অভ্যেস। আমি কিন্তু বেশ আছি। সেই পুরনো অ্যাড এজেন্সি, সেই পুরনো সাধারণ কাজ। আর তাই তোমার সঙ্গে আমার জমল না। আমার তো মনে হয় আমাদের মধ্যে বনিবনাটা একটু বেশিই ভালো। তাহলে মাকে মিথ্যে বলে কেউ রাত্রিবেলা নিজের ডিভোর্সি বউয়ের সাথে কেউ প্রেম করতে আসে? সেদিন তোমাকে যে কার্ডটা দিয়েছিলাম, বাট তুমি যে আমাকে ফোন করবে সেটা কিন্তু আমি ভাবিনি। কেন 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 কেন? লাস্ট 8 মাসে আমরা কি কেউ ফোন করিনি একে অপরকে? তুমিও তো করেছো। সে তো কি? আচ্ছা, মনে আছে তোমার প্রথম যেদিনকে তুমি ওই বাড়ি ছেড়ে চলে গেছিলে? পরের দিন সকালে অফিসে ফোন,
মনে থাকবে না? আমার বাহাদুর বর বউ ছাড়া যেন এক পাও নড়তে পারে না। আসলে তোমার গলা শুনতে খুব ইচ্ছে করছিল, তাই একটা ঢপের স্কিম করে ফোন করেছিলাম। বাই দ্য ওয়ে, আচ্ছা সেদিনকে কি তোমার সাথে দীপাংশু ছিল? মনে রেখেছো দেখছি। হুম। আসলে তোমাকে একটু খোঁজাতে চেয়েছিলাম। দাঁড়াও, একটা সিগারেট খেয়ে নি। ও বেশি ছাড়নি দেখছি। কোনটা? খোঁচানোর? সিগারেটের। ট্রাস্ট মি, তোমায় আজ খুব সুন্দর দেখাচ্ছে। তাহলে আমার বাহুলক না হয়ে ঘনিষ্ঠ হয়ে রাত্রি যাপন করলে? তোমার মা জানতে পারলে কি বলবে বলো তো? দোহাই প্লিজ। ছাড়ো, তোমার গর্ভধারিণী মা শান্তিতে থাকুক। তোমার এখন উচিত আমাকে ব্রেকফাস্ট করে খাওয়ানো। আমি ছেড়েই যেতে রাজি আছি সুসভ্যতার আলো। আবার 20 মিনিটের মধ্যে রেডি হয়ে বেরোতে হবে আমায়। আমি বাথরুম থেকে এসে হাত লাগাচ্ছি। তুমি তুমি কিচেনে যাও আর ব্রেকফাস্ট রেডি করো প্লিজ। ওকে ওকে। স্ট্রিট লাইটেও পড়তে পড়তে মনে হয় সব ঝলসে যাবে। কবিতা শোনাও কবিতা শোনাও, এ মনে কবিতা চুইয়ে নামে। এখনো কখনো তোমরা এলেই দেখি সভ্যতার পুড়ে যাওয়া রাত। সেই রাতেতেই শুধু ভেসে ভেসে আজও সকলের রবীন্দ্রনাথ। কালকেই লিখলাম কবিতাটা। বাহ, কবিতাটা তো বেশ। আচ্ছা মালবিকা, শিল্পীরা বোধ হয় এরকমই হয়, এক জায়গায় বেশি দিন নোঙর বাঁধতে পারে না, তাই না? কেন? তোকে দেখে তাই তো মনে হয়। চঞ্চল মন, বড্ড আনমনা। হেথা নয় হোথা নয়, অন্য কোথাও, অন্য কোনোখানে। আসলে বিষয়টা তা নয়। বিষয়টা হলো নৈতিকতার আর স্বাধীন চেতার। আমার পক্ষে আমার সত্তাকে, আমার ইচ্ছেকে বিসর্জন দিয়ে কারুর হ্যাঁতে হ্যাঁ আর কারুর নাতে না করা সম্ভব নয়। আচ্ছা মালবিকা, এরকমভাবে জীবন কাটাতে একঘেয়ে লাগে না তোর? মেয়ে মানুষদেরও তো পুরুষ মানুষদের দরকার হয়। তা বলে পোশাক বদলানোর মতো পুরুষ বদলাবি? একটা পোশাকও তো ঠিকঠাক গায়ে তুলতে পারলাম না, সবই মিসম্যাচ। আর তার উপরে আর কারণ নীতি ধর্মের ঠিক নেই। তাই বুঝি আবার অনির্বাণকে কাছে পেতে চাইছিস? বাড়িতে ডেকে খাওয়াচ্ছিস, রাতে একসাথে শুচ্ছিসও। রাইট, ওল্ড ম্যান আমার কাছে একটা আশ্রয়ের জায়গা, যাকে ভরসা করা যায়। তা ঠিক বলেছিস, ঠিকঠাকভাবে সেটেল হতে পারলেই তো ভালো। উহুম। আমার একটা উদ্দেশ্য আছে, একটা মিশন, আর সেই উদ্দেশ্যটাকে আমাকে সাকসেস করতেই হবে। আর তার জন্য আমাকে অনির্বাণকেই প্রয়োজন। তার মানে তুই ওকে ব্যবহার করবি? স্বামীরাও তো স্ত্রীদের ব্যবহার করে, করে না? আজ হয়তো সামাজিক বন্ধনটা আর নেই, কিন্তু কিন্তু আমি তো স্ত্রী ছিলাম। আর তার জন্য যদি আমি অনির্বাণকে ব্যবহার করি, তাতে দোষের কি আছে? এটা কিন্তু ঠিক করছিস না। নিজের উদ্দেশ্য চরিতার্থ করার জন্য তুই অনির্বাণকে ব্যবহার করবি? ছি! ঠিক কি ভুল আমি কিছু জানি না। প্রত্যেকটা মেয়ে যেটা চায় আমিও তো সেটাই চাই। কি সেটা? আমি আমি মা হতে চাই। আর অনির্বাণ ছাড়া আমার সন্তানের বাবা হওয়ার অধিকার আর কারণ নেই, কারণ নেই। নতুন করে তোদের জীবনে সুখ শান্তি ফিরে আসুক। আর হ্যাঁ, সম্পর্কটার প্রতি সম্মান রাখিস।
কি হয়েছে? কি হয়েছে বলবে তো? মুখখানা এরকম আষাঢ়ের মেঘের মতো করে রেখেছো কেন? এক গ্লাস জল দেবে? হ্যাঁ হ্যাঁ দিচ্ছি। Shit. কি হয়েছে বলবে তো এবার? বাড়িতে সব জানাজানি হয়ে গেছে। কি জানাজানি হয়ে গেছে? তোমার আর আমার ব্যাপারটা। তোমার আমার ব্যাপার মানে? মানে আমি তোমার সাথে রাতে ছিলাম এখানে, ব্যাপারটা জানাজানি হয়ে গেছে। ও বাবা, ওই জন্য মায়ের ছেলের মুখ এত কালো? হ্যাঁ শোনা, ব্যাপারটা খুব টেনশনের। মা কান্নাকাটি করছে, বলছে তোমাকে এক্ষুনি নিয়ে যেতে, রাইট নাও। প্লিজ ডোন্ট স্মাইল, ইটস রিয়েলি সিরিয়াস। এর থেকেও বেশি সিরিয়াস খবর দেব তোমায়। গেট রেডি মাই সুইট হার্ট। প্লিজ মজা করো না। মজা? যদি আমি বলি আই এম এক্সপেক্টিং, তবে সেক্ষেত্রেও কি বলবে আমি মজা করছি? এক মিনিট। এক্সপেক্টিং মানে? হ্যাঁ, আমি মা হতে চলেছি। Really? Oh God, what a news, man! Yes! কি আনন্দ লাগছে, আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। God. তোমাকে ওসব মানায় না অনির্বাণ। আজ শুধু এই কথাটা বলার জন্যই তোমাকে ডাকিনি, আরো অনেক কথা বলার আছে আমার। তুমি আজ আমায় যা বলবে সব শুনতে রাজি আছি। সারা রাত শুনবো। সারা রাত? হ্যাঁ, লাগতেই পারে সারা রাত। কি ব্যাপার মালবিকা? চলো ডিনারটা সেরে নি, সব খাবার ঠান্ডা হয়ে যাবে। As you wish. হাতটা ধুয়ে এসো। বাই দেবে, হাত না ধুয়ে খেতে বসার অভ্যাসটা এখন আবার আছে নাকি? না, এখন আর নেই। হ্যাঁ যাক, চেঞ্জটা করে নাও। Sure. আজকের ডিনারটা বেশ ভালো হলো কিন্তু, কি বলো? জানো হুম, আজকাল ভীষণ ক্লান্ত লাগে। তাই? হ্যাঁ, তা এই সময় একটু লাগবে বই কি। আরে না না, আসলে কি জানো তো, আমার খ্যাতি, আমার কাজকর্ম সব কিছু ছেড়ে দিয়ে একটা সাধারণ জীবনে ফিরে যেতে ইচ্ছে করে। অবশ্য তোমার ওই মুখার্জি বাড়ির বসুন্ধরা দেবীর খপ্পরে অন্তত পড়ব না। আর তুমি ব্যথা পেলে আমি দুঃখিত। না না, দুঃখিত হওয়ার কিছু হয়নি। দেখো, তোমার যা ঠিক মনে হয়েছে তুমি তাই বলেছ। তবে আমিও আজ একটা সিদ্ধান্ত নিয়েছি। ইনফ্যাক্ট বলতে পারো এটাই আমার স্বপ্ন। তুমি আর আমি আর আমাদের সন্তান, এই আমাদের পৃথিবী। তুমি সুর, আমি কথা, মিলেমিশে হই গান, এই আমাদের পৃথিবী। আর একটা ঘর। একটা ঘর? কথাটা কিভাবে বলবো আমি ঠিক জানি না। তবে কি জানো তো, জীবনে চলার পথে একটা টার্নিং পয়েন্ট আসে, অনেকটা রেলগাড়ির সহযাত্রীর মতো। পথ চলতে গেলে যতই মধুর সম্পর্ক থাকুক না কেন, একাই নেমে যেতে হয়।
কি বলছো তুমি? হ্যাঁ, 2.5 বছরে আমাদের সম্পর্কে আমরা দুজনেই ক্ষতবিক্ষত হয়েছি, তার আবার রিপিটেশন? না। দেখো মালবিকা, তোমার কোথাও একটা ভুল হচ্ছে। ভুল হচ্ছে না আমার, ডোন্ট আর্গিউ। মানসিক ক্ষত চেপে রেখে আমরা স্বাভাবিক থাকার চেষ্টা করেছি। আমার বয়ফ্রেন্ড, তোমার গার্লফ্রেন্ড, আমরা নিজেদের মধ্যে কম লুকোচুরি খেলিনি, কিন্তু খেলাটা যে আর জমেনি সেটা তুমিও জানো আর আমিও জানি। কি বলতে চাইছো তুমি? আরো বলবো, ঘরে চলো, আমি সিগারেটটা খেয়ে যাচ্ছি। সিগারেট? অ্যাটলিস্ট এখনই সিগারেট খাওয়াটা তো ছাড়তে পারো, নিজের না হোক যে আছে তার কথা ভেবে। পুরুষ মানুষে আমার ক্লান্তি এসে গেছে, একটাকেও ভরসা নেই, অল আর আনএথিক্যাল। সব পুরুষ মানুষ একরকম হয় না। তাই তো তোমায় আমার প্রয়োজন ছিল, আমি যা চেয়েছিলাম তাই তুমি আমায় দিয়েছ, আর কিছু চাই না আমার। এক মিনিট, আমার সন্তান তোমার গর্ভে আছে, আর তুমি আমাকে অস্বীকার করছো? মা হতে গেলে একটা পুরুষ মানুষ লাগে অনির্বাণ। স্ট্রেঞ্জ, মানে আমি তোমার কাছে শুধুমাত্র একটা পুরুষ মানুষ? শিট। আচ্ছা আচ্ছা, বেশ, তোমাকে আমার পরিবারের সাথে থাকতে হবে না, আমরা আলাদা থাকবো। বাট তুমি তোমার রুট ছেড়ে কোনো দিনও বেরোতে পারবে না। আমি বেরোতে চাইছি না নাকি তুমি চাইছো না? ধরে নাও তাই। তুমি কি চাও তোমার সন্তানের কোনো বৃত্তি পরিচয় থাকবে না? হ্যাঁ, যে আসছে সে আমার পরিচয় বড় হবে, আমার দায়িত্বে আমার পরিচয় আমি তাকে বড় করব, আমার মনের মতন করে ওকে বড় করে তুলব। তুমি তুমি পাগল হয়ে গেছো মালবিকা। ভুল ভুল, আমি লড়াই করতে জানি। কার সাথে লড়াই? শুরুটা হয়তো তোমার সঙ্গেই করতে হবে মনে হচ্ছে। জোর করে সন্তানের বাবা আমি তোমায় হতে দেব না অনির্বাণ। আমার স্বাধীনতা যখন তোমার বাড়ির লোক পছন্দ করেনি, তখন তখন কোথায় ছিল তোমার নীতিবোধ? আজ পিতৃত্বের দাবি নিয়ে তুমি পৌরুষত্ব দেখাচ্ছ। ওই পৌরুষত্বকে না আমি ঘেন্না করি। কি ঘেন্না করি। কি বললে তুমি? অনির্বাণ, প্লিজ আমায় ভুল বুঝো না। আমি আমার এই লড়াইটাকে আমাকে আমার মতন করে লড়তে দাও প্লিজ অনি, প্লিজ। কোথায় যাচ্ছ তুমি এত ভোরে? বাথরুমে। মুখার্জিপুরি বলে ফিরতে হবে তো আমায়। আকাশ কুসুম চয়নী সব পথ এসে মিলে গেল শেষে তোমার দুখানি নয়নে 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 কেটেছে একলা বিরহের বেলা আকাশ কুসুম চয়নী।